নমস্কার, কেমন আছেন সবাই? কৌতুকি পারমিতা আবারও আপনাদের স্বাগত জানায়। অনেক দিন বাদে আবারও আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। আজকে আমরা যাচ্ছি লেম্বুছড়ায় অবস্থিত ডক্টর দয়াশিস চাকমাদার আমবাগানে। এই রাস্তাটার দুপাশে শুধু সবুজ আর সবুজ, আর যখনই এদিকে আসি ডান দিকে দূরে ওই সাদা বাড়িটার দিকে তাকিয়ে থাকি। বাড়িটা কিন্তু খুব সুন্দর। বাদিকে এটা ফিশারি কলেজ। অনেক দিন বৃষ্টির পর আজকে রোদ উঠেছে, গরমও কিন্তু লাগছে খুব। অনেকটা দূর আসার পর ওমের বাবার মনে হলো আমবাগানে যাওয়ার রাস্তাটা পার হয়ে এসছে, তাই আবারও গাড়ি ঘুরিয়ে চললাম সঠিক পথে। দূরে ওই নীল সাদা অটোটায় আছে ওমের এক পিসি ও পিসো, আমার ননদ টুপসি ও শ্যামলদা। অবশেষে সঠিক রাস্তা দিয়ে চললাম আমবাগানে। চলে এসেছি দয়াশিসদার আমবাগানের কাছাকাছি। চলে এসেছি আমবাগানের সামনে, আর ইনি হলেন টুপসি আর শ্যামলদার ছেলে বিরসা। কি বলছে? আর আমবাগানে ঢুকতেই চোখে পড়ল এই টিলাভূমিকে মাটি কেটে সমতল করা হচ্ছে, আর এই ফলগুলো হলো লটকন। চলে এসেছি আমরা বাগানের গেটের কাছে, আর এই যে আকাশি রঙের গেঞ্জি পরা উনি আমাদের এসে আপ্যায়ন করে নিয়ে গেলেন বাগানে। এই আমবাগানের মালিক দয়াশিসদা ওমের বাবার ছোটবেলার বন্ধু। একই সাথে একই স্কুলে ওনারা পড়াশোনা করেছেন। যতদূর শুনলাম এটি হলো ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম আমবাগান। টিনা জামাটা উল্টো পড়েছে মনে হচ্ছে না? বোতামগুলো সব পেছনে। চলুন এবার আমবাগানের ভেতরে যাওয়া যাক। গত বছর থেকে এই আমবাগানের গল্প শুনে আসছি ওমের বাবার মুখে, কিন্তু আসার সৌভাগ্য হয়নি। আজকে এই সৌভাগ্যটা হলো। দু 2019-20 সালে প্রায় 500টি বিভিন্ন প্রজাতির আম গাছের চারা লাগানো হয়। তারও প্রায় 3 বছর বাদে ওই আম গাছগুলিতে আম ধরা শুরু হয়। 10.5 খানি জায়গার ওপর তৈরি করা হয়েছে এই আম বাগানটি। বর্তমানে প্রায় প্রত্যেকটি গাছ থেকে 20 কেজি করে আম পাওয়া যায়। বিরসা, এই যে এইবার চলে এসেছি একদম আম বাগানের ভিতরে। দেখেছেন কি সুন্দর সুন্দর আম। এখানে রাঙ্গো, ব্যানানা, কিছু বার্মিস, 4 রকমের বাড়ি আম, মিয়াজাকি ও কিছু আম্রপালি আম পাওয়া যায়। এগুলো সব বিক্রির জন্য নাকি? এই আমগুলো আজকেই পাড়া হয়েছে। এগুলো হলো রাঙ্গো আম। সামনে একটা ঘর আছে, সেখানেই আমগুলো নিয়ে যাবে। কেউ কিনতে হলে সেখান থেকেই কিনতে পারা যাবে। এই যে আমের পাশাপাশি এখানে আম গাছের চারাও বিক্রি করা হয়। চলুন সামনে যাই, দেখি কোথায় আম বিক্রি হচ্ছে। দাদা এই পাকা আমগুলো কত করে? এখানে রাঙ্গো আমগুলো 100 টাকা করে কেজি, আর ব্যানানা আমগুলো 300 টাকা করে কেজি। আম বাগানে যখন এসছি আম তো কিনবই, তবে আম কেনার আগে আম বাগানটাকে ভালো করে ঘুরে দেখে নিই। কিছুদিন বৃষ্টি হওয়ার দরুন প্রত্যেকটা আম পাতাই পরিষ্কার, তবে দেখেছেন একটা আম পাতাতেও কিন্তু পোকার আক্রমণ নেই। দেখেই বোঝা যাচ্ছে আম বাগানটিকে
খুবই যত্ন করা হয়। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করলাম, এখানে যারা আছেন তারা এই আকাশি রঙের টি শার্টগুলো পরে আছেন, তার মানে এরাই কিন্তু এই আমবাগানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন। আর ওই যে চারিদিকে যে বাঁশের বেড়া দেওয়া, এই পর্যন্তই কিন্তু আমরা যেতে পারবো। বাকি যে আরও বিস্তৃত আমবাগান, সেখানে মনে হয় প্রবেশ নিষেধ। তবে একটা কথা ভেবে খুব ভালো লাগলো যে এই আমবাগানটার জন্য অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে। তার জন্য ডক্টর দয়াশিস চাকমাদাকে জানাই আমাদের সবার পক্ষ থেকে কুর্নিশ। এই যে হলুদ নীলের ঘরটা, এটা হলো টংঘর। এক কর্মচারী এসে আমাদেরকে এখানে বসতে বললেন। ঘরে বসবো কি, দুদিকে যেদিকেই চোখ যায় শুধু আম আর আম। আর ওনাদের থেকে জানতে পারলাম এখানে রাঙ্গো প্রজাতির আমের ফলনই বেশি। আর ওই যে ওম শুধু আমের ফটোই তুলে চলেছে। আর এই যে বিরসাবাবু যদি একটু হাসে, তারই চেষ্টা চলছে। চারিদিকে আম দেখার পাশাপাশি আরেকটা জিনিসও লক্ষ্য করার মতো, আম বাগানটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সারা বছরের আম হয় এখানে, শুধু সিজন? আচ্ছা, সারা বছরের একটা আম হলে না ভালো ছিল। আম দেখতে দেখতে হঠাৎ করে ওনাকে চোখে পড়ল। এই দেখুন, এখানে আমের চারা বিক্রি হচ্ছে। তবে এখন গিয়ে বলে আসব যাতে আমাদের জন্য একটু আম রেখে দেওয়া হয়। প্রচুর মানুষ এসছে আম কিনতে। এই আমগুলো রাঙ্গো, আর ওটা ব্যানানা। দেখি, ব্যানানা ব্যানানা কলা আম। আরে কলা আম, বাহ! জীবনে প্রথম দেখলাম কলা আম। আমের নামও যে কলা হতে পারে, জীবনে প্রথম দেখলাম ও জানলাম। আর এগুলো হলো রাঙ্গো আম। আর এটা মনে হচ্ছে মিয়াজাকি আম। কোনখানে আছে চিপ? চিপ তুমি দেখেছো? কোথায়? তাই? কোথায় চিপ আছে? গরমের মধ্যে বাগান দেখতে গিয়ে আমরা একটু পরিশ্রান্ত। যাই, একটু ঘরটার মধ্যে গিয়ে বসি। তোরা সবাই টংঘরে? চলুন এবার একটু বিশ্রাম নিয়ে নিই। হালকা গরমের মধ্যে হেঁটে না সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছি। এখানে দেখছি একটু হাওয়া আছে। এই ভদ্রলোক এসে আমাদের আবারও চেয়ার দিয়ে গেলেন। সত্যি এই ঘরটাতে ঢুকে না শরীরটা শীতল হয়ে গেল। এখানে একটু বসবে তো, গরম লাগছে তো বাইরে। আর বিরসা মহারাজকে অনুরোধ করা হচ্ছে ঘরে আসার জন্য, উনি কিছুতেই আসবেন না। যতদূর চোখ যাচ্ছে শুধু আম গাছ, তবে এদিকে প্রবেশ নিষিদ্ধ। এই যে আমাদের আম কেটেও দিয়ে গেছেন খাওয়ার জন্য। সুবিধা দেখো, আম বাগানের বাঘ। সবাই তো আম খেলো, আর ত্রিনারায়ণী খেলেন আমের আটি। আর এই আটিতেই যেন সর্বসুখ। আর এই আম খেতে খেতেই চলল গপ্প আর আড্ডা। আজকে অনেক দিন বাদে আমরা আবার সবাই মিলে গপ্প আর আড্ডায় বসেছি, প্রায় 7 মাস বাদে। আর ত্রিনারায়ণীকে দেখুন, আটি খাওয়া এখনো শেষ হলো না।
সবাই তো খেলো, চলুন এবার আমি একটা খাই। হ্যাঁ, আরো পপ এনেছি। আরো পপ্পা এনেছো? দেবে, আমাকে দেবে? দাদাকে দেবে, আমাকে দেবে না? দুটো দাদা আছে, কোন দাদা? গ্রীষ্মকালে মামার বাড়ি গেলে মামার বাড়ির গাছের থেকে আম পেড়ে খেয়েছি, বা ট্রেনে করে কোথাও যেতে ট্রেন লাইনের দুপাশে আম বাগানও দেখেছি। তবে এত বড় আম বাগানে এই প্রথম আসা। এটাকে তো মনের মণিকোঠায় সযত্নে রেখে দিলাম, আবার আম গাছের সাথে ছবি তুলতেও ভুললাম না। আর এই যে টিনা যে পোস্টটা দিচ্ছে, এটার নাম আম পোজ। দেখুন বিরসাবাবু লজ্জাবতী গাছ নিয়ে কি করছে। বিশ্বাস করো, দেখছো লজ্জাবতী লজ্জা পেয়েছে বাবা, খুশি না? এই শত শত আম গাছের মাঝে পেলাম একটা ড্রাগন ফল গাছ। এই যে ড্রাগন ফল গাছের ফুল। আমরা সবাই মিলে কিছু রাঙ্গো আর কিছু ব্যানানা আম কিনে নিলাম। এতদিন পর ঘুরতে বেরিয়ে আম বাগানে ঘুরে এবং সদ্য আম গাছ থেকে পাড়া আম কিনে সবাই কিন্তু আমরা খুবই খুশি। ইচ্ছা আছে আরেকবারও দয়াশিসদার এই আম বাগানে আসব। সূর্যি মামা আস্তে আস্তে পাটে যাচ্ছেন, তাই গরমটাও কিন্তু অনেকটাই কমে এসেছে। আম বাগান দেখে তো আমরা খুশি হলাম, তার থেকেও বেশি খুশি হলাম ওনাদের ব্যবহার, অভ্যর্থনা ও আপ্যায়ন দেখে, যা কোনোদিনই ভুলব না। এখান থেকে আমরা চলে যাব সোজা গ্রিন হাবে, আর সেখানকার সব কিছু শেয়ার করব পরের ভিডিওতে। থ্যাংক ইউ। আসবো আসবো আসবো, খুব ভালো লাগলো আপনাদের ব্যবহার, আম বাগান সব কিছু। আসো, সবচেয়ে আম বাগানের সবচেয়ে বড় দর্শনার্থী। ওই যে দোকানটিতে কিছু উপজাতি রমণী তাদের রান্না করা খাবার নিয়ে এসে বিক্রি করছেন, আর কিছু ফলও বিক্রি করছেন। আর এটি হলো উপজাতিদের বিখ্যাত সবজি বাঁশকরুল। চলুন এবার যাওয়া যাক এখান থেকে। সূর্যি মামাও আস্তে আস্তে পাটে যাচ্ছেন। তাহলে আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার।